আল্লাহ বলেন তাকওয়ার মেডিসিন দিয়া জবানটারে আটকাইয়া দাও, আল্লাহর ভয় এটা অন্তরে ঢুকাইও, এরপরে জবানটারে কন্ট্রোল করো। আমি মিথ্যা বললে আমার আযাব হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। জবানের বল, হে জবান মিথ্যা বলা যাবে না, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মিথ্যা মানুষকে মরার আগেই ধ্বংস করে দেয়, একদিন আগে পরে। আল কিযবু ইহলিক। আল্লাহ কোরআনে বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল কে হুজুর, কে হুজুর না, কে ধনী, কে গরিব, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় কাফন তিনটা কালার সবার সমান। কাফনের উপরে লেখা থাকবে নি বড় হুজুরের লাশ থাকবে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मसले का कागज़ फूल है, ये दुनिया एक मसले का कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। सब महा औषध दरूद सब किछु कमपक्षे 100 থেকে বলেন না কেন 300 বার। বিনা ওযুতে না পড়া ওযুর সাথে পড়লে আরো ফজিলত। সময় ব্যস্ত যেহেতু 24 ঘন্টা ঘুমের আগে পড়বেন, এই সময় তো ব্যস্ত মোবাইল নিয়ে, সময় নেই। কমপক্ষে 300 বার দরুদ পড়ে ওযু সহকারে কিবলার দিকে কাত হইয়া ওযু সহকারে দরুদ পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। দরুদের বরকতে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। যাদের আয়োজনে মাহফিল আল্লাহ সবাইকে কবুল করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা করবেন। মুহতারাম খালিদ সাইফুল্লাহ সাহেব মিরপুরি, তিনি আসছেন, অপেক্ষায় আছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন ইনশাআল্লাহ। আলেমদের মোহাব্বত করবেন, কে বড় কে ছোট, সাপ ছোট হলেও কিন্তু বিষক্রিয়া খুব বেশি। ওলামায়ে কেরামকে যত পারেন কাছে নিবেন, যত পারেন কাছে যাবেন। দূরে সরলে আপনার বিপদ। পুরা দুনিয়ার মানুষের জন্য এখন একমাত্র গার্ডিয়ান মুসলমানের জন্য উলামায়ে কেরাম। আর আমি ঢাকাতে বলেছি সংক্ষেপ যেহেতু কথা, এই জন্য আমি খুব ওদিকে ঢুকবো না। যে এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে পৃথিবীর কেউ তা দেয় নাই। উলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ
নেতা খাতারা যা দিছে 5 টাকা তল দিয়ে নিয়ে গেছে 5,000 টাকা, আপনার খবর নেই। আপনি তো স্লোগান শুনতেছেন 10 টাকার লটারি যদি লেগে যায় 40 লাখ, কিন্তু একবারও চিন্তা করেন নাই যে ওর বাপের টাকা দিবে না 40 লাখ, আমাদেরটা ঘুরাই ফেরায় আমগুই দিবে। 50,000 লোকের কাছে 10 টাকার লটারি বেচলে কত হিসাব হয়, হিসাব করেন তো। সেখান থেকে আপনারা 40 দিলে কি ওর বাবারটা দিছে না আপনাদেরটাই দিছে? আপনি তো লঙ্গি খুলে নাচতেছেন 40 লাখ 10 টাকা। দুনিয়াদার কোনোদিন মানুষকে স্বার্থহীনভাবে কোনোদিন উপকার করবে না, একমাত্র নিঃস্বার্থভাবে মানুষের উপকারের জন্য। পৃথিবীর প্রথম সিঁড়িতে আম্বিয়ায়ে কেরাম, এরপরে সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যারা থাকবেন উলামায়ে কেরাম। এজন্য উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক বাড়াবেন, বিরোধিতা করবেন না। করলে এই বাংলাদেশে যা চোখের সামনে দেখতেছেন ভেজাল, সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল, আর কিচ্ছু না। হিসাব করে দেখেন, মেয়ে আপনি আউযুবিল্লাহ পারেন না, আপনি ইমামের সাথে বেয়াদবি করেন, এমনে করেন হেমনে করেন, বয়ান শিখান। তো ইমাম রাখছেন কেন? আপনি নামাজ পড়াইতেন না? এই বেয়াদবি কেন? কই ওলামায়ে কেরাম তো আপনাদের সাথে বেয়াদবি করে না? আপনি গালি দেন, তার জবাব দেন। কই ওলামায়ে কেরাম তো দেখলে আপনার সালাম দেয়, সে তো বৈশা থাকে না যে আপনি দিবেন। ওলামায়ে কেরাম তো কোনোদিন মোনাজাতে কার জন্য বরদোয়া করে নাই। জানি আমরা আপনারা আমারে কারা কারা গালি দেন, তাও জানি, কিন্তু কখনো তো বলি না আল্লাহ অমুকের ধ্বংস করো। বরং সবার জন্য দোয়া করি। কবরওয়ালাদের জন্য আলেমরা দোয়া করে, ব্যবসায়ীদের জন্য দোয়া করে, অসুস্থ রোগীর জন্য দোয়া করে। কোনোদিন তো আলেম কারোর সাথে দুশ্মনী কইরা বরদোয়া করে নাই। ডাকছেন, হাজির হয়ে গেছে, হুজুর আমার ঘরে আসবেন একটু দোয়ার জন্য, চলে গেছে। কি দেন বিনিময়ে? গালি ছাড়া। এজন্য ওলামায়ে কেরামকে কাছে নিয়ে, এরা নবীর ওয়ারিস। ওলামায়ে কেরাম যতদিন থাকবেন আল্লাহ পাক শান্তি দুনিয়াতে ততদিন রাখবেন। ওলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, সর্বশেষ ক্ষতি আপনারই হবে। আমরা ওলামায়ে কেরাম মোটামুটি এক। আপনারা যতটুকু ভাগ দেখতেছেন এটা আপনাদের কারণে, বেশি আবেগ দেখান। ওলামায়ে কেরামরা সব এক, আলাদা করে রাখছে আমাদের ভক্তবৃন্দরা। ফেসবুকে আউলে জাউলে লেখে, আবেগ দেখায়। যারা আলেমদের বিরুদ্ধে লেখে এরা বেয়াদব। আলেমের সম্মান কমানোর জন্য যারা ফেসবুকে মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ায় এরা বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করুন। আপনি আমার বিরুদ্ধে লেখলে ইসলামের কি লাভ হবে? একজনে দাঁড়ায় বলেন তো, এত বড় মহাপণ্ডিত আপনারা, আল্লাহ জ্ঞান দিছে, বলেন তো আপনি যদি আমার বিরুদ্ধে ফেসবুকে লেখেন ইসলামের কি লাভ হবে বলেন তো? আপনার কোনো লাভ হবে? আপনার আব্বা আম্মার কবরের আযাব মাফ হবে? তো কেনই আকাম করেন? ক্ষতিটা তো আপনার হবে। আজীবন মনে রাখবেন, মা বাবার দোয়া জীবনের সফলতার চাবি। আজীবন মনে রাখবেন, আপনার মুরব্বী শিক্ষকদের দোয়া আপনার সফলতার চাবি। ওলামায়ে কেরামের দোয়া আপনার সফলতার চাবি। ঠিক তেমনি ভাবে বিপরীত তাদের বরদোয়া আপনার জন্য আগুন। মা বাবার বরদোয়া আপনার মরার আগে ধ্বংস। শিক্ষকদের বরদোয়া আপনার জীবনের জন্য মহা আগুন। ওলামায়ে কেরামের বরদোয়া আগুন। জীবনে পারলে দোয়া নিয়েন, যদি নাও পারেন আমার আপনাদের জন্য চূড়ান্ত একটা বয়ান হলো আমার এই এক কথা, পারলে দোয়া নিয়েন। বিশেষ করে যুবকদেরকে বলছি, যদি দোয়া নিতে নাও পারো যুবকরা, বরদোয়া নিও না। এটা আমার জীবনের চূড়ান্ত তোমাদের জন্য একটা উপদেশ। মা বাবার দোয়া, শিক্ষকদের দোয়া, ওলামাদের দোয়া, মুরব্বীদের দোয়া, যদি নাও পারো অনুরোধ, বরদোয়া নিও না। তো লাভ কি হবে? বরদোয়া নিলে মরার আগে মরে যাবে, মানে রুহু থাকবে, শরীরে আর কিচ্ছু থাকবে না, বিছানায় পঙ্গু হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন।
তো আমি কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াত পড়েছি, সংক্ষিপ্ত 2-4টা কথা বলবো। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি, ইনশাআল্লাহ বয়ান শেষ করে যাবেন। তো এশার নামাজ হয়ে গেছে, আমার পরে যিনি আলোচনা করবেন বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন। বাসায় গিয়ে তোর ঘুমানোর তাড়া নেই। বাঙালি রাত্রে ঘুমায়, বাঙালি মানুষ এখন সব দিনে ঘুমায়, রাতে মোবাইলের হক আদায় করে সারা রাত। কি সত্য কথাটা বলেন? মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, ছেলে মেয়ের হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সারা রাত মোবাইলের হক আদায় করে। আর হক আদায় কইরা নিজের শরীর ধ্বংস, যৌবন ধ্বংস, জীবন ধ্বংস, চরিত্র ধ্বংস। কার্টুন দেখতে দেখতে অধিকাংশ যুবক নিজেরা এখন কার্টুন হয়ে যাইতেছে। লজ্জা শরমও করে না যে আমার চেহারাটার অবস্থা কি, লজ্জাও নেই। আল্লাহ হেদায়াত দান করুন। তো এটা আমার অনুরোধ। কি অনুরোধ? দোয়া করে শেষ বয়ান শুনে যাবেন। এখন যদি কেউ আগে উঠে যান তাহলে বোঝা গেল সে আমার কথা মানলেন না। কারণ আপনি যদি বুকের লাগে কোলাকুলি কইরা দোয়া চান, বট দোয়া ছাড়া দোয়া আসবে না। দোয়া এটা হাত উঠায় করা যায় না, অটোমেটিক চলে আসে দোয়া, অটোমেটিক চলে আসে বট দোয়া। ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়েন না। মেহমান আসছে বয়ান শুনবে, আপনারা উঠে যাবেন কেন? আরে একসাথে উঠবে। তা মেহমান আইসা মেজবান পালায় যায়, এটা কোন নিয়ম? হাফিজুর রহমানের ভক্ত না হইয়া আল্লাহ এবং রসুলের ভক্ত হন, কোরআনের ভক্ত হন, দ্বীনের বয়ানের ভক্ত হন, ব্যক্তির ভক্ত হইয়েন। এই জন্য আমি সেদিন বলছি, দেশ স্বাধীন হয়েছে নাকে তেল লাগায় ঘুমায়, মুসলমান তো ঘুমাইতে পারে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এই জমিনে ওলামায়ে কেরাম দায়িত্বহীন ভাষায় বয়ান করবে, কোনো সুদখোর বেনামাজির অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের মসজিদের কমিটির মধ্যে কোনো বেনামাজি আর সুদখোর থাকবে না যেদিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 2-4টা কথা বলবো সংক্ষেপ। আল্লাহ পাক কোরআনে যে আয়াত পড়েছি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাবে বলো। লাভ 2টা লাভ। এক, জীবনের ত্রুটিযুক্ত আমলগুলো আল্লাহ ত্রুটি মুক্ত করবেন, কবুল করে নিবেন। দ্বিতীয় পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবেন, অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ইয়াজমালি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রহমতের নবী বলেন, হে উম্মত, দুটো জিনিস যদি তোমরা হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক, 2 ঠোঁটের মাঝে জিহ্বার হেফাজত করো। 2, লজ্জাস্থানের হেফাজত করো। যদি 2টা হেফাজত করো, আমি নবী ওয়াদা করলাম তোমাকে না নিয়ে জান্নাতে আমি যাব না। আয়াতের কথাও জবান কন্ট্রোল করো, হাদিসের কথাও জবানকে কন্ট্রোল করো।
চোখেরে কন্ট্রোল করতে বললেন না, কানকে বললেন না, হাতকে বললেন না, পাকে বললেন না, জবানকে বললেন কেন? জবান শরীরের মধ্যে মারাত্মক একটা অস্ত্র, ব্লেডের থেকেও ধার বেশি, চারদিকে ব্লেডের মতো ধার। জিহ্বা এমন এক ধারালো অস্ত্র, ডানে মারলেও কাটে, বামে মারলেও কাটে, ব্লেডের মতো। এজন্য হাদিস শরীফে নবী বলেন প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান, অন্তর, জিহ্বা কাছে পানা চায়, জবানে কি কইয়া ভেজাল লাগায় আল্লাহ আমি ওই বিপদে ফালাই না। জবান থেকে হাত পানা চায়, চোখ পানা চায়, কান পানা, অন্তর পানা চায়। জবান এক মারাত্মক অস্ত্র, যেই জবানের কথায় মুহূর্তে মানুষ আল্লাহর প্রিয় হয়, মুহূর্তে মানুষ আল্লাহর অপ্রিয় হয়। জবান একটা মারাত্মক অস্ত্র। কয় কেমনে? কয় চূড়ান্ত বেঈমান, আল্লাহ মানে না, হঠাৎ জবান খুলে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 মিনিট আগে যেই লোকটা ছিল বেদিন, একই জিহ্বার আওয়াজ, কালেমার সাক্ষী দেওয়া মাত্র এখন সে মুমিন হয়ে গেল। আবার এই জিহ্বা দিয়া যদি বলে আল্লাহ জালেম, ঈমান আছে? একই জিহ্বার আওয়াজে একবার মুমিন আর একবার বেঈমান। জমিনের মধ্যে এক আল্লাহর বান্দি, এমবিবিএস ডাক্তার, গবেষণা করে 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 কোরআন হাতে নিল, ইসলামের উপরে স্টাডি করে দেখলো নারীদের উপরে আল্লাহ আইন করেছেন পর্দা করো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে তোমরা বসবাস করো। প্রত্যেকটা জিনিস বানানেওয়ালা কিভাবে ওই জিনিসটা ব্যবহার করবে ওইটা উদ্দেশ্য করে বানায়, নিয়ম শিখায়। নারীদের আল্লাহ বানানোর সময় বানাইছে এরা একটু সেফ থাকবে, রোদের তাপ থেকে একটু আরামে থাকবে, ঘরে থাকবে। পুরুষের আল্লাহ বানানোর সময় বানাইছেন এটার উপরে বৃষ্টি যাবে, এই বডির উপরে রোদের তাপ যাবে, এজন্য শক্ত করে বানাইছে। প্রত্যেকটা জিনিস পরিচালনার ক্ষেত্রে নিয়ম আছে, নিয়ম ছাড়া চালাইতে গেলে অকালেই তার ধ্বংস। নারীরা ঘরের মধ্যে থাকবে, পর্দা রক্ষা করবে, বেগানার থেকে নিজের হেফাজতে রাখবেন। এমবিবিএস ডাক্তার বলে নারীর উপরে একচেটিয়া, এইটা কেমন আইন? আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ। আসেন যেই জবানে এত গালি, এত গীবত, এত মিথ্যা কথা বলেন, সেখানে নাউজুবিল্লাহ আসতে তো একটু সময়ের দরকার। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বড় জালেম বলে ফেললো, এমবিবিএস ডাক্তার মূর্খ না? একই জবান, জিহ্বার কথার দ্বারা এখন সে জালেম বলার কারণে মুমিন ছিল, বেঈমান হয়ে গেল। জিহ্বা এমন একটা ধারালো অস্ত্র, চেয়ারের মধ্যে বসে জাস্টিস যদি একটা খুনির আসামিকে বলে বেকসুর খালাস, ফুলের মালা গলায় পরে চলে যাবে, কোনো অপরাধ নাই। আবার এই জিহ্বা নাড়াইয়া যদি বিচারক বলে ওরে ধর, নিরপরাধ ব্যক্তিটাও আসামির কাঠগড়ায় হ্যান্ডকাপ লেগে যাবে। একজন যুবক আল্লাহর গোলাম অপরিচিত একটা যুবতী মেয়েকে যদি বলে তোমাকে আমি বিবাহের বন্ধনে কবুল করে ফেললাম, জীবনের সে আপন হয়ে গেল, জীবন সঙ্গিনী। আবার এই জীবনের আপন মেয়েটাকে যদি জিহ্বা দিয়া একটা শব্দ বলে দেয় তুমি তালাক, মুহূর্তের মধ্যে একই জিহ্বার আওয়াজে এখন সে পর হয়ে গেল। জিহ্বা বড় মারাত্মক অস্ত্র। শুধু কি তাই,
আবার ভালোর দিকে তাকাইলে দেখবেন জিহ্বা কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। চোখ একটা সিসি ক্যামেরা, খানার ভেতরে ভেজাল আছে না নাই চোখ ধরে ফেলেছে, কিন্তু চোখের ক্যামেরার পাওয়ার কম। এবার জিহ্বার মধ্যে আল্লাহ এমন মেডিসিন লাগায় দিয়েছেন, যেই ময়লা যেই চুলটা চোখে ধরা পড়ে না সেটা জিহ্বায় ধরা পড়ে, পড়ে না পড়ে না? কত বড় নেয়ামত। আল্লাহ বলেন এই জবানটারে কন্ট্রোল করো, খবরদার অন্যায় থেকে জবানকে বাঁচাও। জবানের কথার দ্বারা মানুষ মিথ্যার আশ্রয় নেয়। জবানের একটা টেলিফোন দিয়া ভালো মানুষটারে ক্ষতির পথে নিয়ে যায়। একটা জিহ্বা দিয়ে কথা বলছে, ওরে সাইজ করতে হবে, বাস জবানের কথায় 10 জন পিছনে লাগিয়ে গেছে, তোমার এত টাকা দিব, এমন করো। মানুষের জীবনের সবকিছু ব্যক্ত হয় জবানের মাধ্যমে। আমি সুস্থ নাকি অসুস্থ, আমার জবানের কথা তা প্রকাশ করে। আমি ভালো না খারাপ, আমার জবান তা মানুষের কাছে ব্যক্ত করে দেয়। আমি শান্তিতে আছি না অশান্তিতে আছি, আমার জবান তা ব্যক্ত করে দেয়। আল্লাহর দেয়া বড় নেয়ামত এ জবান। এই জন্য নবী কইছেন কন্ট্রোল করো। আমি নিজে মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম, জবানকে কন্ট্রোল করো। হাত অন্যায় করে, এটার কেমনে কন্ট্রোল করা যায়? দোনো রশি দিয়া হাত বেঁধে দাও। পা অন্যায় করে, কি করা যায়? পাও বাঁধো। কান অন্যায় করে, কেমনে কি করি? কানে পট্টি লাগায় দাও। চোখ অন্যায় করে বলে চোখের মধ্যে কালো কালারের গ্লাস লাগায়া দাও, চশমা লাগায়া দাও। তাহলে হাত কন্ট্রোল করা নিজের দ্বারা সম্ভব, চোখ সম্ভব, কান সম্ভব, পা সম্ভব। জিহ্বাটারে কেমনে করি? এর যত থামাইতে চাই ও আমার আগে বেড়ে যায়, মিথ্যা কথা বলে, কসম খায়, গীবত করে। এটারে কি রশি দিয়া বাঁধা যাবে? কয় রশি দিয়া বাঁধা যাবে না। কি করা যায়? কষ্টেপ লাগাও। জিহ্বার মধ্যে কষ্টেপ থাকবে নি? সুপার গুলো কথা বলেন না কেন? তাহলে এটারে কেমনে আটকাই? হাত আটকাই ফেলছি, চোখ আটকাই ফেলছি, কান আটকাইছি, পা আটকাইছি, জিহ্বাটারে কেমনে আটকায়? কয় দুনিয়াতে এমন কোন মেডিসিন নাই যে জিহ্বাটারে আটকাইবা। এটা এমন এক বরকতি নিয়ামত, এটাকে কন্ট্রোল করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা মেডিসিন দিছি। ওই মেডিসিন যদি ব্যবহার না করো, কোনদিন তোমার জিহ্বা কন্ট্রোল হবে না। ওই মেডিসিন আমার আল্লাহ দিছেন, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হক দার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ রাম কাম, জুজবা হক জি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাকওয়া দিয়ে জবানটারে আটকায় দাও, আল্লাহর ভয়। এখানে আপনারা যারা আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা হুজুরগো থেকে বেশি করি। অথচ এখানে এমন আশেকে রাসূল আছে, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এখানে এশার নামাজ চলছে, সোরায় দূরে বয়ে বিড়ি টানছে, এশা পড়ে নাই। আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি টুপি বাদ দিয়া বলেন আমি আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি জবাই করে বলেন আপনি আল্লাহকে ভয় করেন। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি বেপর্দা হয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খায়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খায়া বলেন আল্লাহকে ভয় করি। সব ভয় কি সমান?
না, আপনি ভয় বুঝেনই না। উদাহরণত বলা যায়, সন্তান মা বাবারে ভয় করে, বলে প্রমাণ, মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না, মাইরের ভয়। শিক্ষকের ছাত্র ভয় করে, প্রমাণ, বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, মাইরের ভয়। ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দারাত খৌফে হক দর দিল মদাহম জান্নাতুল মাওয়া দেহাদু রামকা। একজনের সাপেরে ভয় পায়, তার প্রমাণ কি? সে সাপ দেখলেই ধরে। কি বলেন আপনারা? যে সাপকে ভয় পায় সে ধরবে দূরের কথা, যেখানে সাপ থাকার সম্ভাবনা আছে ওই কাছেও যায় না। এমন ভয় পায় ঘুমের ভিতরে সাপ সাপ কয়ে চিল্লায়। যারা আল্লাহকে ভয় করবেন এদের জীবন যাবে গুনাহের কাছে যাবে না। এর যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা